হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে। আজকে তোমাদের মধ্যে আমি হাজির হয়ে গেছি ভাপা পিঠা বানানোর রেসিপি নিয়ে। তো বন্ধুরা, এটা হচ্ছে ভাপা পিঠা বানানোর ছাঁচ, মাটির ছাঁচ। গ্রামে এভাবেই তৈরি করা হয়। তো প্রথমে এই ছাঁচটিকে একটি পাতিলের উপর বসিয়ে দেওয়া হয়েছে এবং ছাঁচের চারপাশ মাটি দিয়ে লক করে দেওয়া হচ্ছে। এটা লক করার কারণ হচ্ছে বন্ধুরা, যাতে যখন পানি দিবে এর মধ্যে যখন ভাপ আসবে তখন যাতে ভাপটা বের না হয়ে যায়, এই জন্য মাটি দিয়ে লক করে দেওয়া হয়েছে এবং পাতিলের গায়েও মাটি দিয়ে লেপে দেওয়া হয়েছে যাতে পাতিলটা নষ্ট না হয়ে যায়। এদিকে দেখতে পাচ্ছ এটা পিঠা বানানোর ডাইস। আমাদের এদিকে ছোট ঢাকনা বা মুচিও বলা হয়। আর হচ্ছে নারিকেলের পাতা রেখে দেওয়া হয়েছে। ঢাকনাটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে যাতে কোনো ময়লা এগুলো না থাকে। এরপর পাতিলটিকে চুলার উপরে দিয়ে দেওয়া হয়েছে। এখন পাতিলের মধ্যে পানি দিয়ে দেওয়া হবে। পাতিলের অর্ধেকেরও বেশি পানি দিতে হবে। এখন পানি দিয়ে দেওয়া হচ্ছে। পানিতে ভাপ না আসা পর্যন্ত চুলায় জাল দিতে হবে। এ পর্যায়ে আটাটাকে নুন এবং পানি দিয়ে মেখে নিতে হবে। এই জন্য প্রথমে আটার মধ্যে পানি এবং লবণ দিয়ে দেওয়া হলো। আটাটাকে বেশি নরমও করা যাবে না এবং বেশি শক্তও করা যাবে না। এই পর্যায়ে রেখে দিতে হবে। এই পর্যায়ে আটাটাকে মেখে নিতে হবে। এখন এই মাখা আটাটাকে চেলে নিতে হবে। এর জন্য প্রথমে একটি নেটের সাহায্য নিতে হবে। নেটের মধ্যে মাখানো আটা দিয়ে দিতে হবে এবং অনবরত নেড়ে নেড়ে মিহি দানা বের করে নিতে হবে। বন্ধুরা, এটা হচ্ছে গ্রামের অথেন্টিক পদ্ধতিতে তৈরি করা রেসিপি, এর জন্য তোমাদের মাঝে তুলে ধরলাম। এই মিহি দানা থেকেই ভাপা পিঠা তৈরি করা হবে। এদিকে আটা রেডি হচ্ছে, অন্যদিকে আমরা গুড় বা পাটালি প্রস্তুত করে নিচ্ছি। প্রথমে পাটালিটাকে কেটে নিচ্ছি। পাটালি পিঠা বানানোর জন্য রেডি হয়ে গেছে। খুব মিষ্টি পাটালি। এর জন্য প্রথমে ঢাকনার মধ্যে আটা দিয়ে দিতে হবে। আটাটা কিছুটা সরিয়ে পাটালি দিয়ে দিতে হবে। পাটালি দিয়ে দেওয়া হলে আবার মিহি আটা দিয়ে দিতে হবে। এখন চেপে চেপে ভাপা পিঠা রেডি করা হচ্ছে। এটা হচ্ছে কাঁচা ভাপা পিঠা। এর জন্য এখন বাকি 4টা ঢাকনা ফুল করতে হবে। আমাদের বাকি 4টা ঢাকনাও ফুল করা হয়ে গেছে। একইভাবে রেডি করা হয়েছে। এদিকে চুলায় দেয়া আগে থেকেই পাতিলের মধ্যে ভাপ চলে আসছে। যখন ভাপ চলে আসছে তখনই আমরা পিঠাটা দিয়ে দিচ্ছি। পিঠাটা দিয়ে ঢাকনাটা আবার তুলে নিতে হবে এবং নারিকেলের পাতা এভাবে দিয়ে দিতে হবে পিঠাটা উঠানোর সুবিধার্থে। তো আমরা এক এক করে সবগুলো পিঠাই দিয়ে দিলাম। সবগুলো পিঠাই দিয়ে দেওয়া হয়েছে। তোমরা চাইলে এভাবে বানাতে পারো পিঠা। অথেন্টিক পদ্ধতিতে, গ্রামীণ পদ্ধতি অবলম্বন করে পিঠাটা বানানো হয়েছে, একদম ফ্রেশ। তো পিঠাটাকে বড় ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো। তো এই পর্যায়ে আমরা দেখবো, আমাদের 5 মিনিট পরে দেখবো পিঠাটা রেডি হয়েছে কিনা। তো বন্ধুরা, আমাদের পিঠাটা রেডি হয়ে গেছে। খুবই সুস্বাদু এবং মজাদার পিঠা। শীতের সকালে এরকম গরম গরম পিঠা খেতে খুবই ভালো লাগে। তোমরা বাসায় এভাবে তৈরি করে খেতে পারো। অথেন্টিক পদ্ধতিতে তৈরি অথেন্টিক পিঠা, ভাপা পিঠা। বন্ধুরা, তোমরা আমার এই বানানো রেসিপিটি ফলো করে বানাতে পারো। এখন ভেঙে দেখছি যে পিঠাটা ভিতরেও সুন্দর মতো হয়েছে কিনা। তো বন্ধুরা, পিঠাটা সুন্দর মতো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। আল্লাহ হাফেজ।